এই চিঠি সদ্য স্বাধীন দেশে এক ছোট ভাই তার বড় ভাইকে লিখেছিলেন 6 জানুয়ারি 1972 সালে। চিঠিটা স্বাধীনতার পরপর হলেও মুক্তিযুদ্ধের দৃশ্যপট স্পষ্ট হয়ে আছে এই চিঠিতে। ছোটদা, তোমায় প্রথমেই জানাই আমাদের সবার তরফ থেকে সংগ্রামী ও বিপ্লবী সালাম। আজ আমি লিখছি একজন স্বাধীন নাগরিক হিসেবে, বলা বাহুল্য স্বাধীন বাংলাদেশ। যাক, এতদিনে তাহলে আমাদের আশা পূরণ হলো। তোমার নিশ্চয়ই মনে আছে 8-10 বছর আগে আমিও তুমি দুজনেই চাইতাম বাংলাদেশ সেপারেট হোক। আল্লাহ আমাদের মকসুদ পূরণ করেছে, তাই আল্লাহকে জানাই কৃতজ্ঞতা। আমরা স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছি তা কোনো দেশের মানুষ দেয় নাই। এখন বিশ্ববাসীর উচিত হবে পশ্চিমগুলোর বিচার করে চরম শাস্তি দেয়া। এবার বলা দরকার আমাদের সংসারের সবগুলো দুঃখজনক ঘটনার কথা। কবিরকে হুমায়ুনের বড় ভাইকে রাজাকার ও কুত্তাগুলো ভয়ঙ্কর টর্চার করে খুন করেছে, আর জবাই করে হত্যা করেছে কবির মামাকে ও মনাবুয়ার হাজবেন্ডকে। আর মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছে আমি, চাচা, আব্বা, রুনু, রিঙ্কু ও ক্যাপ্টেন আওলাদ। বিশেষ করে আমারও চাচার উপর যা অত্যাচার হয়েছে ভয়ঙ্কর, বাঁচব বলে ধারণা করিনি। সে এক বিরাট ইতিহাস। তোমায় পরে একসময় সব গুছিয়ে লিখব, তবে আজ শুধু এটুকু জেনো আমাদের ধরিয়ে দিয়েছিল বাচ্চা কাটু, অর্থাৎ শম্পার বাবা। আমার লাহোর যাওয়া লাগেনি, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। এখন চেষ্টা করব এখানে একটা বড় পোস্ট নিতে, ইকুইভ্যালেন্ট টু সিএসপি। অজস্র কথা লিখবার ছিল, তবে আজ শুধু একটা বিশেষ জরুরি কথা লিখছি। তুমি এক কাজ করবে, অ্যাডভান্স দাদাকে একটা টেলিগ্রাম দিয়ে জানবে তাদের কুশল এবং আমাদের নিউজ জানাবে। ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ বহুদিন দাদাদের কোনো খোঁজ পাচ্ছি না। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হবার পর শুনেছি করাচিতে অ্যান্টি বেঙ্গলির রায়ট হয়েছে, তবে আমার অনেক অস্থির লাগছে। এতে জলু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।